গোটা বিশ্বব্যাপী মানুষের এখন যে বিষয়টি নিয়ে খুব ব্যস্ত, তার মধ্যে হচ্ছে খেলা চলছে। তো এই খেলার মধ্যে আমরা পত্রিকায় দেখলাম যে একজন দোকানদার যিনি সবজি বিক্রেতা, তিনি এমন বলে বলেছেন যে আমার দোকানে অমুক দেশের বা দলের যদি জার্সি পরে আমার দোকানে আসে, তাহলে তার কেনাকাটার ক্ষেত্রে তাকে 10 টাকা ছাড় দেওয়া হবে। এই যে ফুটবল খেলার প্রতি যে মানুষের উন্মাদনা, ঠিক এরকম করে আরও অনেকগুলো বিষয় আছে। এক এক দোকানে ছাড় দিয়ে রেখেছে যে অমুক মার্কার বা অমুক দলের বা অমুক পতাকার বা অমুক জার্সির বা অমুক দেশের অনুগত হলে পরে সে এই সুবিধাটা এখান থেকে পাবে। এরকম ঘোষণা দেয়া বা এরকম নিরর্থক একটি কাজের ক্ষেত্রে এই বিশ্লেষণটা যদি আপনি ইসলামের আলোকে করেন। প্রথমত আমি বলবো যে সকল খেলাধুলা মানুষের শারীরিক ব্যায়ামের সাথে সম্পৃক্ত, এগুলো কয়েকটা শর্ত সাপেক্ষে সুস্থ বিনোদন হিসাবে মানুষ চর্চা করতে পারে, কয়েকটা শর্ত সাপেক্ষে। এর মধ্যে একটা শর্ত হলো সেখানে ফরজ ওয়াজিব লঙ্ঘন হবে না, অর্থাৎ সতর ইত্যাদি। 2 নম্বর হলো সেখানে হারাম কিছু চর্চা হবে না, অর্থাৎ নারীদের পরিবেশনা, উপস্থাপনা এবং সেখানে নগ্নতা, জোয়া ইত্যাদি এগুলো থাকবে না। 3 নম্বর হলো এগুলো আমার স্বাভাবিক রুটিনকে ব্যাহত করবে না, অর্থাৎ যেমন আমার সালাত আদায়, আমার স্বাভাবিক কাজকর্ম, এগুলোকে ব্যাহত করবে না। এগুলো যদি না হয় তাহলে আমি স্বাভাবিকভাবে খেলাধুলা করতেও পারবো, দেখতেও পারবো। কিন্তু বিশ্বকাপটা এটা একটা আলাদা ইস্যু। এই ইস্যুকে কেন্দ্র করে এখানে বিভক্তি হয়ে যাচ্ছে, মনের ভিতরকে ভালোবাসা, দ্বন্দ্ব, একজনের প্রতি আরেকজনের বিদ্বেষ, এগুলোর কারণে এটা দেখার এবং এটাকে সমর্থন করা এটা বৈধতার মধ্যে আসে না। এবং কেন আসে না? এটার সাথে মদের সম্পর্ক আছে, জোয়ার সম্পর্ক আছে, জেনার সম্পর্ক আছে, এটার সাথে মারামারি সম্পর্ক আছে, রেশারেশির সম্পর্ক আছে, যেটা বললেন আপনারা। এটার সাথে বিজাতীয় কালচার ধারণ করা, বিজাতিদের প্রতি আমার আস্তে আস্তে ভালোবাসা মহব্বত বেড়ে যাওয়া, এই বিজাতিটা যাকে আমি ভালোবাসলাম, যে দেশটাকে ভালোবাসলাম, কোনো এক সময় যদি তারা মুসলমানদের প্রতি আগ্রাসী হয়, তাহলে দেখা যাবে যে আমি কোনো না কোনো সুতায় তার পক্ষে আমি ছাপাই যাব। এটা ইসলামের পরিপন্থী বিষয়, যেটা ইসলাম আমাকে স্বীকৃতি দেয় না। পরিশেষে আমাদের কুদওয়া হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসহাবুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা একজন নগ্ন, উলঙ্গ, এবং সে মদ্যপ, নারীবাজ, লম্পট, চরিত্রহীন, এই জাতীয় লোকই তো এরা। এদের পক্ষে আমি তাকে সেলিব্রিটি মনে করছি, তাকে আমার আদর্শ মানছি, তার জন্য আমি ফাইট করছি, তাকে নিয়ে আমি স্লোগান দিচ্ছি, আলমার উমা মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসলো হাসরের ময়দানে তার সাথে হাসর হবে। আজকে এই যে ফজরের নামাজে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, এখন খেলাগুলো হচ্ছে ফজরের নামাজের সময়। এই সময় সবাই টেলিভিশন সেটে বসে আছে। এগুলোর কারণে কি করতেছে? ওই দিন একজনে বলল তার বাড়ির সব হাঁস মুরগি চুরি করে নিয়ে সারা রাত পিকনিক করছে, খেয়েছে আর খেলা দেখছে। তাহলে এই যে খেলা একটা অন্যায়ের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। যে কাজ মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায়, সে কাজ কোনো মুসলমান চর্চা করতে পারে না, এটি আমরা মনে করি। এক ব্যক্তি বলতেছে সবজি বিক্রেতা, সে স্ত্রীর নামে 50,000 টাকা উঠায়া কোনো এক দলের সে জার্সি অথবা ব্যানার সারা এলাকা গ্রাম ছেড়ে দিয়েছে। তাহলে এই ব্যক্তির এই আবেগটা কি? অনেকগুলো পাপ জড়িত আছে, সে ঋণ নেয়া এবং ঋণের মধ্যে কিস্তিতে সুদ হচ্ছে, ঋণ নিচ্ছে, ঋণগ্রস্ত হওয়া, আল্লাহ রাসূল ঋণ থেকে মুক্তি চেয়েছেন, আর সে ইচ্ছা করে ঋণের খাতে পড়ছে। এরপরে এমন বিষয়ের জন্য ঋণ নিচ্ছেন, এটা আসলে কোনো মৌলিক কোনো ইস্যু নয়, বরং এটা অনর্থক কাজের ক্ষেত্রে অনর্থক কাজ। এই জন্য এগুলো হিসাব দিতে হবে না আল্লাহর কাছে, আমার তো হিসাব দিতে হবে। সর্বোপরি এরা ম্যাক্সিমাম হলো ইহুদি খ্রিস্টান। এখানে মুসলিম দলও আছে, মুসলিম দলের সাপোর্ট না করে এই ইহুদি খ্রিস্টানদের পক্ষে আমরা সমর্থন দিচ্ছি। তাহলে এই জাতীয় বিষয়গুলোকে সামনে রেখে বিশ্বকাপ ফুটবল, নর্মাল ফুটবল আর বিশ্বকাপ ফুটবলের একই বিধানের আওতায় আনার কোনো সুযোগ নাই। বিশ্বকাপ ফুটবলের সাথে মুসলমানদের এখানে এনার্জি লস করা, সমর্থন দিয়ে আমাদের ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে একটা দিনহীন অবস্থার চর্চা করা, এটার জন্য মিছিল করা, মিছিল হবে আল্লাহু আকবার ওরাব্বাকা ফাকাব্বির, আমি মিছিল দিচ্ছি অন্য একটা খ্রিস্টান ইহুদি দেশের মধ্যে স্লোগান দিচ্ছে, এটা আমার জন্য একজন মুসলমানের জন্য একটা লজ্জার বিষয়, একটা অপমানের বিষয়। এই অপমান থেকে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের জেনারেশনকে বুঝাইয়া উদ্ধার করা দরকার বলে আমি জরুরি মনে করি। জি, জাযাকাল্লাহ খায়ের বিষয়টিকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য।